অশ্লীলতার চরম, এটাকে ধ্বংস বিবেচনা করা হয় না। এই চরম অশ্লীলতা এটা ধ্বংস না, এই চারিত্রিক অবক্ষয় এটা ধ্বংস না, এই সুদ ঘুষের মহামারী এটা ধ্বংস না, এই মিথ্যা বেপর্দা এটা ধ্বংস না, এই ধোঁকা জুলুম অত্যাচার এটা ধ্বংস না। এটা স্বাভাবিক একটা নিয়ম। কারণ এটা তৈরি করতে হলে শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা থেকেই তো মানুষ তৈরি হয়। সেটাকে আদর্শ মানুষ তৈরির উপযোগী করতে হলে দ্বীন ইসলাম লাগবে। দ্বীন ইসলাম দিয়েই মানুষ গঠিত হবে। সে মানুষদের দ্বারাই সম্ভব সুস্থ সমাজ, সুস্থ রাজনীতি। তারা এটা অনুধাবন করে খুব গভীরভাবে। এরা খুব কাছের থেকে অনুভব করে, যার জন্য দেশি বিদেশি এনজিও আছে, সংস্থা আছে, তারা বিদেশি কালচার আমদানির কাজ করে। কিন্তু এগুলোর সাইনবোর্ড খুব সুন্দর সুন্দর, মানবাধিকার, নারী অধিকার, বিচার, সালিশ, আইন, অনেক সুন্দর সুন্দর। দেশে এইডস রোগী বাড়ছে। এর প্রধান কারণ জিনা ব্যভিচার। সেই কারণ নির্ধারণ না করে কারণ নির্ধারণ করা হয় অনিরাপদ জীবনযাপন। অনিরাপদ জীবনযাপন, ভাষা কত গান্দা, কত নোংরা ভাষা। অনিরাপদ জীবনযাপন তার মানে তাদের সেই জীবনের প্রতি কোনো তিরস্কার যাতে না হয়, সেই নষ্ট জীবনের প্রতি কোনো ধরনের ভৎসনা যাতে না হয়, শুধু এইটুকুন সতর্ক করা তারা যেন অনিরাপদ ব্যবস্থায় না চলে। সেই জীবন থেকে ফেরানোর ব্যবস্থা না, অনিরাপদ অবস্থা থেকে তাদেরকে ফেরাবে। হ্যাঁ, যারা আরেক কদম আগায় গিয়ে বলবে শুধুমাত্র বৈবাহিক জীবনযাপন ব্যতীত অন্যান্য জীবনযাপন থেকে বিরত থাকবে, এটা তো ধর্মীয় কথা হয়ে যায়, দ্বীন ইসলামের সাথে কথা হয়ে যায়, সেটা বলা যাবে না। এই জন্য এই সফরে আমরা বারবার ফিকির করতেছি যে স্কুল কলেজগুলোর ছেলে মেয়েরা দিন শিখুক। এটা তো সবাই চায়, চেষ্টা চলছে, বহু রকমের কাজ হচ্ছে, অনেকে নিজেরা স্কুল দিচ্ছেন, সেটাও ভালো। হযরত আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ সহ অনেকেই তালিম উদ্দিন একাডেমি এই নামে মাশাআল্লাহ অনেক কাজ হচ্ছে। অল্প সময়ে এসে তারা দিন পড়বে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাশাপাশি এমন কিছু করা যায় কিনা, বড় কারো মাধ্যমে, বড়দের পরামর্শ ক্রমে, যে স্কুলের মধ্যে সপ্তাহে একদিন কোন ধর্মীয় শিক্ষক কোন দ্বীনি পাঠদান করবেন। মুখস্থ না, সুনির্দিষ্ট বই পুস্তক থাকবে যে এটাই পড়াবেন, যাতে করে কোনো সন্দেহ, কোনো তার উপরে কোনো তোহমত, কি পড়ায়, কি ট্রেনিং দেয়, কিছুই না, সে ওখান থেকে পড়াবে। বইটা বড় কারো মাধ্যমে হইল, কোন সংস্থা এটার এই শিক্ষকদের বেতন বহন করলেন। রাষ্ট্রীয়ভাবে আইন করতে গেলে মুশকিল, স্কুল কমিটি চাইলে এটা পারে। বিভিন্ন স্কুলের বৈশিষ্ট্য আছে, কারো আইন টুপি পরবে, কারো আইন হিজাব পরবে, কারো আইন কোরআন পড়বে, নিজস্ব এইটুকুন এখনো আমাদের সমাজে এইটুকুন বাকি আছে। তার সঙ্গে এটা যদি তাদেরকে চোখের পানি দিয়ে, দরদ দিয়ে তাদেরকে বোঝানো যায়, আইডিয়াল, মতিঝিল আইডিয়ালের মনে হয় 30 বা 40 হাজার ছাত্রছাত্রী, 40,000 মতো, 40,000 ছাত্রছাত্রী। যেহেতু টুপি পর্যন্ত পৌঁছছে, নিশ্চয়ই কিছু শিখায়।
আর একটু এখান থেকে যতটুকুন দেওয়া যায়, 40,000কে টার্গেট করলে 1,000 হোক কোরআনে পাক সহিহ শুদ্ধ শিখছে, একটা নীতি নৈতিকতার কথা তাদের কানে গেছে। 1,000 তো 1,000 না, এখান থেকে কেউ সচিব হবে, এসপি হবে। প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কি করা যায়, কি করা যায়? অঙ্কুরেই ধ্বংস। এই মুমিন বাচ্চাগুলো ইসলামের প্রাথমিক জ্ঞান থেকে শূন্য থাকার কারণে তারা দেশের যেই শ্রেণীতে যায়, হয়তো রুটি রুজি করতে গিয়ে কাফের হয়, ক্ষমতায় যাইতে গিয়ে কাফের হয়, রাজনীতি করতে গিয়ে তারা বেঈমান হয়। এইটুকুন যাচাই বাছাই করার ক্ষমতা ন্যূনতম তাদের নাই। হালাল হারাম টুকুন এটা নাই। সরকার ভাবতেছে, দেশ ভাবতেছে এতে তারা লাভবান, এতে যে দুর্নীতি বাড়ে, দেশের অশান্তি বাড়ে, বিশৃঙ্খলা বাড়ে, জুলুম অত্যাচার বৃদ্ধি পায়, এটা বুঝে না। বা যারা বুঝেও সেই জায়গাটায় তারা টাচ করতে চায় না, কারণ টাচ করলেই মেডিসিন একটাই, ইসলাম। চিকিৎসা ব্যবস্থা একটাই, ইসলাম। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তো ভয়ঙ্কর রকমের গান্দা পরিবেশ হয়ে গেছে। নামি দামি ভার্সিটির খবর আসে যে সেখানে কত রকমের অপরাধের অভয়ারণ্য। না নেগরানি আছে, না দেখাশোনার কেউ আছে, না তাদেরকে ভালো মন্দ বলার কেউ আছে। এই বয়সী ছেলে মেয়েরা এরকম স্বাধীন, তো তাদেরকে বলাটা অপরাধ কিসের? শিক্ষক থাকবে, তাদের দেখাশোনা করবে, খোঁজ খবর নিবে। রাষ্ট্রীয়ভাবে এই ব্যবস্থা থাকলে যে তুমি মা বাপ ছেড়ে আসছো, যাদের কাছে আসছো তারাই তোমার মা বাবা, তারা তোমার খোঁজ খবর নিবেন। এটা কোনো অধিকার হরণ না, এটা পশ্চিমা দেশ না। পশ্চিমারা তো শিখায়, শিশুদেরকে শিখায় তুমি তোমার পিতামাতা থেকে তুমি এই এই অধিকার পাবে, এখানে কোনো অধিকার যদি তোমাকে প্রদান করা না হয়, তুমি এই নাম্বারে কল করলেই পুলিশ আসবে। এটা খুব শিখায় যে তুমি তোমার পিতামাতার থেকে এই এই স্বাধীনতা, এই এই বিষয়গুলো তুমি পাবে। কিন্তু পিতামাতা তোমার থেকে কি পাবে এটা শিখায় না, যে তোমার পিতামাতা তোমার কাছে এই এই জিনিস পাবে, এই ক্ষেত্রে তুমি ভুল করবে না, ইহকালীন পরকালীন তুমি এই শাস্তির সম্মুখীন হবে, তোমার জীবন ধ্বংস হবে, এই কালচার সেখানে নেই। এটা একটা ইন্টারন্যাশনাল কঠিন একটা ষড়যন্ত্র, কঠিন। দেশের যারা ধারক বাহক হন, সমাজের যারা মুরব্বী হন, দেশ অনেক বড়, সমাজটা একটু ছোট, পরিবারটা আরো ছোট, নিজে তো একদমই নিজে, প্রত্যেকেই নিজের জায়গায় ফিকির করা চাই, যাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন সামাজিক ভাবে। একটা এলাকায় শুরু হোক, কারো ভালো লাগলে পাশের এলাকায় যাবে, একদিনেই 6 মাসেই পুরো দেশ কামিয়াব করতে হবে এটা তো মুশকিল। একটা স্কুলে হোক, আরেকটা স্কুলে হোক, খুব মেহনত করে, এর সঙ্গে আমাদের যারা দিনকে ভালোবাসেন এরকম উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা আছে সরকারি, তাদের পৃষ্ঠপোষকতা থাকলো, কখনো তাদেরকে নিয়ে সেমিনার হইলো, দিনকে ভালোবাসেন এরকম বহু মানুষ আছে। কিন্তু শক্ত কোনো মানুষের পৃষ্ঠপোষকতা এবং সর্বময় ক্ষমতা লাগবে, নাইলে এখানে যারা উপদেষ্টা হয়ে আসবেন তারা আবার চতুর্দিকে টানাটানি করবেন, সবাই সবার চিন্তা দিতে চেষ্টা করবে, সাপ্লাই করতে। এই সচিব সাহেব তার চিন্তা উনি কোরআনের উচ্চারণ সহ কোরআন শরীফ দিতে চাইবেন না, নিজের কাছে দিন নাই কিন্তু আবেগ আছে, সে আবেগ দিয়ে আর ক্ষমতার চেয়ারের পাওয়ার দিয়ে সেটাকে কোরআন হাদিসের এলমের চেয়ে বেশি যোগ্য মনে করেন। এটাই হওয়া উচিত। গায়রে আলেম মানুষ কোরআন হাদিসের অনুবাদ লেখে, কি প্রয়োজন আপনার অনুবাদ লেখার? অনুবাদ নাই বাংলায়, তার কোনো কমতি আছে? এত বড় মেহনতে আপনি কেন নামলেন? এখান থেকে ধার কর্জ করে ইন্টারনেট থেকে, অন্যদের ইয়ে থেকে, লোগার থেকে উনি একজন অনুবাদক রাখছেন। হ্যাঁ, কিছু পেনশনে কিছু টাকা পাইছেন, কয়েক কোটি টাকা এই দিয়ে বই পুস্তক ছাপছে বিভিন্ন অফিস আদালতে, তার একটা লিঙ্ক আছে, ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছেন। অথবা শেষ জীবনে নিজের মা বাবার নামে একটা ফাউন্ডেশন করেন, মায়ের নামে একটা লাইব্রেরি করেন, মনে করেন অনেক কিছু করে গেছেন, কিছুই করে নেই, কতগুলো গুনাহ কামায় গেছেন। আবেগের নাম তো নেকি না।
ভাবে আমি শেষ জীবনে একটা কিছু করে গেলাম। কতগুলো ভুল উচ্চারণ সহ পৃথিবীর কোন ভাষায় কোরআনে পাকের উচ্চারণ করা জায়েজ নেই। কোন ভাষা কোরআনে পাকের উচ্চারণের ভাষা একটাই আরবি। অনুবাদ লেখা যায় কি, কোরআনের উচ্চারণ লেখা জায়েজ নেই, প্রকাশনা জায়েজ নেই, সেই ব্যবসা জায়েজ নেই, পুরাই হারাম, পুরোটা হারাম। শুধু এটা করে আর কিছু করে না। উফ, উচ্চারণ কোরআনে পাকের উচ্চারণ লিখতেছে বাংলা, ইংলিশে। না না, আল্লাহ বলতেছেন একটা, আপনি বলছেন আরেকটা, তো কোরআনে পাক নিয়ে তামাশা। কোথায় কোরআন, কোথায় কি উচ্চারণ? পৃথিবীর কোন ভাষায় কোরআনে পাকের উচ্চারণ করা পারমিশন নেই। আরব দেশের আঞ্চলিক উচ্চারণ আছে হাজারো, তারা কি তাদের ভাষায় কোরআন শরীফকে উচ্চারণ করতে পারবে? কোরআন শরীফ উচ্চারণ করার ভাষা একটা, আসমানি। সৌদি আরবের ভাষায় কোরআনকে উচ্চারণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয় না, যখন কোরআন পাক নাজিল হয় তো বলা হয়েছিল কি ইকরা, জবাবে তিনি কি বললেন? মা আনা বিকারিইন। একটা শব্দ এখানে যারা আলেম না আপনারা আছেন, আপনারা আমি যদি বলি বলেন ইকরা, আপনি বলবেন ইকরা, কিন্তু যার উপর কোরআন নাজিল হচ্ছে তিনি বললেন মা আনা বিকারিইন, মুঝসে পড়া নেহি যাতা, জিবরিল আমার মুখে তো আসে না ভাই। আপনি যদি না আসে তো বোবা মানুষ আও 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 করবে। তিনি তো স্পষ্ট বলতেছেন মা আনা বিকারিইন। যে ব্যক্তি এটা বলতে পারেন তিনি ইকরা বলতে পারবেন না কেন? এত বড় কথা বলতে পারেন মা আনা বিকারিইন, এটার বদলে ইকরা বলেন। বললেন ভাই তোমার ওই শব্দটা তো আসে না। মুফাসসিরিনগণ বললেন মা আনা বিকারিইন এটা তো আরব দেশের আরবি, ইকরা তো আরব দেশের আরবি না, এটা লৌহে মাহফুজ থেকে আসা কোরআন। আরবিতে কথা বলতে পারি কিন্তু কোরআন তো আসছে না ভাই। কোরআন ওজন কত, সেটা ভারত্ব কত। আল্লাহ পাকের পক্ষ থেকে একে একে 3 বার জিবরিল আমিন ওনাকে পাওয়ার ব্যাংকের মতন ধরা হয়। পাওয়ার ব্যাংকের নিজস্ব পাওয়ার নেই, বিদ্যুৎ থেকে তার কাছে পাওয়ার আসে, সে আবার কাউকে দেয়, আরেক জায়গা থেকে আসে, এখান থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে আনা পাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে যখন সাপ্লাই করলেন, এবার তিনি পড়তে আরম্ভ করলেন। কোরআন আর আরবিও তো এক না, যেন তেন ভাবে তারা আরবি বলতেছে। এই ব্যক্তি যখন আবার কোরআন পড়ে, আল্লাহু আকবার, কোরআনের মতন পড়ে। মিশরি লোকেরা বা আরবের আঞ্চলিক কত রকমের উচ্চারণ আছে, সেই ব্যক্তি যখন আবার কোরআন পড়ে তার কি আঞ্চলিক ভাষায় পড়ে? কোরআনকে কোরআনের ভাষায় পড়তে হবে, আরবের ভাষায়ও না, আরবের ভাষায়ও না। এই জন্য কোরআনের রাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন শব্দের জন্য পাঠ করা ব্যবহার হয় না, ব্যবহার হয় তিলাওয়াত। কোরআন তেলাওয়াত আর পাঠ, এটার মধ্যে বেশ কম হলো। পাঠ করতে গিয়ে আঞ্চলিকতা পারমিশন আছে। হ্যাঁ, যেমন আমি বুঝতে পারলাম না, কোন কোন এলাকার মানুষ এটাকে বুঝতে পারলাম না, লেখা আছে বুঝতে, সে বলবো বুঝতে, এটা হলো পাঠ। সে তার সিলেটি মানুষ যখন একই বাংলা পড়বে তার সুর শুনলে, টোন শুনলে বুঝাবে সিলেটি। চট্টগ্রামকে দিলে চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, এই বরিশাল, পুরান ঢাকার লোকদেরকে সেটা দিয়ে দিলে একই বই। কত রকমের উচ্চারণ আমরা পেয়ে গেলাম, কিন্তু সবাই বুঝতেছে, মূল মর্মটা আমরা বুঝি, কিন্তু উচ্চারণের টোনটা ভিন্ন ভিন্ন। কোরআনে পাকের ব্যাপারে এরকম সিস্টেম নেই যে বাঙালি কোরআন পড়ে এমন, এর আরবিরা কোরআন পড়ে এমন, মিশরীরা কোরআন পড়ে এমন। কারণ কোরআনের হলো কি তেলাওয়াত। তেলাওয়াত শব্দের অর্থ হুবহু নকল করা, কপি করা। কার কপি করবে? আল্লাহ পাক যেভাবে উচ্চারণ করে জিবরিলকে শিখাইছেন, জিবরিল আমিন হুবহু সেভাবে নবীকে শিখাইছেন, নবীজি উম্মতকে সেভাবে ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি কোরআন পাঠ দিবেন না, আপনি কোরআন আমি যেভাবে পাঠাইছি ওভাবে উচ্চারণ করে শোনাবেন। তো নবীজির উপর আল্লাহ পাক যে মৌলিক তার কাজ দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ,
এর মধ্যে একটা কোরআন হলে আল্লাহ বললেন আমি যেভাবে উচ্চারণ করি জিবরিলের মাধ্যমে আপনাকে যেভাবে পাঠাইলাম সেই উচ্চারণটা আপনি শুনে দিবেন। আরবি ভাষায় কোনো মদ গুন্ডার কোনো ব্যাপার নাই, ইখফার কোনো ব্যাপার নাই। কাইফা আনতা বলবে না? তো এরকম কেউ বলবে কাইফা আনতা? আছে? আনতা বলবে কেউ? কিন্তু কোরআন শরীফে আনতা কি? এটা এটা কোরআন, আল্লাহ পাক এভাবে উচ্চারণ করছেন, নবী এভাবে, কিয়ামত পর্যন্ত উম্মত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ইন্না আ'তাইনা আছে না? কিন্তু বাংলা আরবিতে যদি কেউ বলে ইন্নাকা, বলবে ইন্নাকা, ওয়াজিব গুন্না আছে? আরবি ভাষায় কোনো ওয়াজিব গুন্না নাই, কোরআনে ওয়াজিব গুন্না আছে। মাশাআল্লাহ, মুয়াদ আছে, ইখফা আছে, ইদগাম আছে, ইজহার আছে। এটা আরবি আর এটা কোরআন। যেখানে স্বয়ং আরবি কোরআনের কাছে ফেল, আরবি ভাষা কোরআনে পাকের উচ্চারণের কাছে ফেল, যে তোমাদের আরবি দিয়ে হবে না, এটা আসমানি উচ্চারণ লাগবে। সেখানে পৃথিবীর অন্য ভাষায় কিভাবে সম্ভব কোরআনকে উচ্চারণ করা? আরবি ভাষা ফেল কোরআন উচ্চারণে, যে কোরআনের আসমানি উচ্চারণে কোরআন লাগবে, আরব দেশের উচ্চারণে চলবে না। সেখানে বাংলায় আলহামদু, বাংলায় আলহামদু, এছাড়া উপায় নেই। এখন সেই ব্যক্তি যদি জানে এটা বড় হা, তাহলে তার উচ্চারণ করা দরকার কি? সে তো পারেই, কিছুই পারে না সে, সে পড়বে আলহামদুকে আল হামদু। হামজা এবং আইন একই, লিল্লাহি রব্বিল আলামিন, বাংলা কি পড়বে? আলামিন। অথচ সে মহা খুশি, আমি কোরআন পড়তেছি। এক এক জায়গায় ভয়ঙ্কর কুল হুয়াল্লাহু আহাদ, সে বাংলা কি পড়বে? কুল হুয়াল্লাহ। কুল অর্থ আপনি বলেন, কুল অর্থ তুমি খাও। আল্লাহ পাক বলছে কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি এক। আর যখন বাংলা উচ্চারণ হবে তখন কি হয়ে যাবে? কুল, আপনি খান, হুয়া, তিনি এক আল্লাহ। একদমই ধ্বংস। এইরকম হাজার খতমের চেয়ে সহি শুদ্ধ একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাসের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, শুনে শুনেই হোক, মুখস্থই হোক। কত ভয়ঙ্কর পতন। সচিব সাহেব, বিশেষ করে সচিব পার্টির এগুলো করে বেশি। আমার সঙ্গে যে কয়েকজনের দেখা হয়েছে, ঠিক আছে, কোরআন হাদিস কিছু একটু রিসার্চ করে, দিনের একটু ছোঁয়া পায়, আবেগ, শেষে এখান থেকে ওখান থেকে কোরআনের অনুবাদ। আর দেশ বিদেশ একটু সফর করে, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যায়, সেগুলো দেখার পর মনে করে ওনার বুখারী শরীফ পড়া হয়ে গেছে। যেহেতু উনি তুরস্কে গেছেন, দুবাই গেছেন, কাতার গেছেন, তারপর অমুক পীর সাহেবের মাজার গেছেন, ইমাম বুখারীর ইত্যাদি দেখে আসছেন। হুজুরা কি জানি দেশে, আলেম ওলামারা কি জানি গেছে ইমাম বুখারীর মাজারে, এগুলো সবটি দেখার পর উনি ইবনে হাজার আসকালানী হয়ে গেছে। এগুলোই বলতে থাকে, এবং সে অধিকার খাটাতে চায়। অথচ কোরআনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ওয়া আসাবা ফাকাদ আখতা, যে কোরআনের ব্যাপারে নিজের থেকে মুখ খুললো, নিজের মাথায় নিজের বুঝে যা আসলো সেটা সে বলল, ইনকেস ঘটনাক্রমে সেটা কি হলো? সঠিক হলো। বলছিল নিজের থেকে, অনধিকার চর্চা করে বলে ফেলছে, কিন্তু তার ভুল হয় নাই, কি হলো? সঠিক। রেজাল্ট কি? নবী বলেন ফাকাদ আখতা, সে ভয়ঙ্কর ভুল করলো। সঠিক হওয়া, যার সঠিক হয়েছে তাকে বলে ভয়ঙ্কর ভুল, আর যার বেঠিক হবে তার ভুল কত? তাহলে সঠিককে ভুল বলবে কিভাবে? এটার কি মাকসাদ কি? এটার ব্যাপার কি? যে সঠিক হওয়ার পরে নবী বললেন সে ভয়ঙ্কর ভুল করলো, এটা কেন? এটার ছোট্ট একটা উদাহরণ আমি দেই। কোন বাবা খুব দামি গাড়ি কিনে নিয়ে আসছেন, একটা পাজেরো গাড়ি নিয়ে আসছেন, একদম নিউ, যোগ্যতা সম্পন্ন ড্রাইভার রাখলেন যিনি এটা চালাইতে পারেন। এখন বাবা ছেলে গাড়ি নিয়ে আসছে, ড্রাইভার সাহেব গাড়ি থেকে নামলেন, গাড়ি চাবি গাড়িতে আছে। ছেলে ভালো চালাইতে পারে না, সার্টিফিকেটও নাই, লাইসেন্স নাই, অভিজ্ঞও না। ছেলে গাড়ি নিয়ে রাস্তায় চলে গেল। হায় হায়, বাবা তো হতাশ, কোথায় গাড়ি? একটু পরে জানা গেল একদম বিজি রোড দিয়ে এক চক্কর দিয়া নিয়ে আসছে। বাবা কাঁপতে কাঁপতে শেষ। কি করলো? ছেলে বললো কি করলাম, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো গাড়ির সঙ্গে লাগে নেই। বাবা কি বলবে? ভেরি গুড। কেন?
ভেরি গুড বলবেন না কেন? ছেলে তো কোনো অ্যাক্সিডেন্ট করে নাই, বলেন যে খুব ভালো কাজ করছে। বাবা বলবে ভয়ঙ্কর অন্যায় করলো, এবং ধমকা ধমকি ব্যাথ হাতি নিয়ে কেন নিলে গাড়িটা? যদি লাগতো, তুমি ভালো করে পারো না, যদি দুর্ঘটনা হইতো, আর দুর্ঘটনা হওয়াই স্বাভাবিক ছিল, ঘটনা কমে তুমি বাইচে গেছো, এটা বলবে কিনা? ছেলে বলবে কি সমস্যা, হয় নাই তো। সমস্যা কি? তোমাকে আজকে যদি আমি ছাড় দেই, তুমি আগামীকাল যাবো, পরশু দিন যাবো, আমার গাড়িও যাবে, তুমিও যাবে। নবীজি বললেন, যার কোরআনের ব্যাপারে মুখ খোলার যোগ্যতা নাই, কোরআনের ব্যাপারে মুখ কিভাবে খুলতে হয় রেওয়ায়েত দ্বারা, হাদিস থেকে, এবং বড়দের ব্যাখ্যাকে সামনে রেখে বলতে হয়, এই যোগ্যতা যার নাই, তুমি আইডিয়া করে একটু গ্রামার দিয়ে এখান থেকে সঠিক না বেঠিক এটা ধারণা তোমার নাই, বলে ফেললা, সে কোরআন ব্যাপারে মুখ খোলা সে ভয়ঙ্কর অন্যায়, সে যদি সঠিকও করে। কারণ তুমি এমন এক জায়গায় গিয়ে ধ্বংস হবা যে তুমিও টের পাবা না। তোমরা গাড়ি আর জানের চেয়ে এর চেয়ে বেশি ধ্বংস। কারণ নির্দিষ্ট লোক আছে। কেউ কি ইউটিউব দেখে, বই পুস্তক দেখে অপারেশন শুরু করে? ছোট্ট একটা অপারেশন কেন শিখেন না? এটা ট্রেনিং এর ব্যাপার আছে, দীর্ঘকাল এই সার্জারি, বড় সার্জনের পিছনে থাকতে হবে, এর আশপাশ সাপোর্ট। শুধু এই পর্যন্তই না, রোগীর বিভিন্ন হালে কি কি তাকে সাপোর্ট দিতে হয় ডান বাম থেকে, এটা করার পরে অপারেশনে যেতে হয়। শুধু মুখস্থ কেবল অপারেশন ওলাই অপারেশন না, যদি এই অবস্থা হয়, যদি সে অবস্থা হয়, মধ্যখানে যদি এরকম রোগীর অবস্থা দেখা যায়, তখন কি করতে হবে সবটা যিনি জানেন সে অপারেশন করে। শুধু কাটতে পারে তো সবাই পারে, থিয়েটারে আমরা কাটতে পারবো না ইনশাল্লাহ। যে ডাক্তার সাহেব আপনি 60,000 টাকা নিবেন, কিছু কম নেন, কাটাকাটি আমি করি, আপনি পাশে থাকেন, ঠিক না? অথবা পাশে যে যারা থাকে সহকারী, এরা তো মোটামুটি ডাক্তারের মতোই, এরা তো একদম সব পারে, কিন্তু তাকে দিবে না, না এটা তোমার কাজ না, তাকে দিয়া করিলে 20,000। কিন্তু বাংলাদেশ সরকার যদি জানে, পৃথিবীর কোন সরকার যদি জানে অপারেশন সে ডাক্তার করে না, ডাক্তারের সহকারী করছে, জেল হবে কিনা? কেন হবে? যদি হয়েও যায় ভালো, চিকিৎসা যা ডাক্তার করতে সে তাই করে দিছে, সেন্ট্রাল বন্ধ হইলো না কয়েকদিনের জন্য, জানা গেল যে সব কিছু ডাক্তার নিছে, সহকারী অপারেশন করছে, ফিনিশ। তো বোঝা গেল প্রত্যেক জায়গায় এটা বুঝে এখানে বিশেষজ্ঞ লোকের হাতেই দায়িত্ব ন্যস্ত করতে হবে, অন্যরা সেখানে হাত দেওয়া সঠিক হওয়ার পরেও ভুল। যে ডাক্তার না, দীর্ঘ অভিজ্ঞতার ফলে সে ডাক্তারি করতে পারে এবং ভালো, তার হাতে চিকিৎসা, ডাক্তার শব্দ লিখতে পারবে না, বাংলাদেশের আইন। ডাক্তার কেন লিখবে? তুমি ডাক্তার না। কিন্তু ইসলাম এক লাওয়ারিশ ধর্ম হয়ে গেছে, যে এই ব্যাপারে কোনো ন্যূনতম অভিজ্ঞতা নেই, সে বই লিখতেছে, হজের বই লেখে, কয়েকবার হজ করে হজের বই লেখে, তাফসির লেখে, কোরআনে পাকের তাফসির লেখে, অনুবাদ লেখে, উচ্চারণ সহ, এবং এই ব্যাপারে মুখ খুলে বিতর্ক করে আলেমদেরকে আসামি বলে। আলেমরা বুঝে না, সে বুঝে। কোন পৃথিবীতে আসলাম? সব ডাক্তাররা চিকিৎসা বুঝে না, মুয়াজ্জিন সাহেবরা চিকিৎসা বুঝে। মুয়াজ্জিন সাহেবরা সকলে মিলে এখন এক হয়ে গেছে যে ডাক্তাররা চিকিৎসা বুঝেন, তাদেরকে গালিগালাজ করে, মুয়াজ্জিনরা নেমে গেছে চিকিৎসা করার জন্য। আল্লাহ আমাদের মুসলিম সমাজকে হেফাজত করেন। আমিন। আমরা আমাদের জায়গা থেকে বসে না থেকে একটা লোক হোক, একটা স্কুল হোক, একটা মহল্লা হোক, 10 জন লোক হোক, 10 জন থেকে আপনার একটা মাল্টি সিস্টেম কাজ শুরু করে দেওয়া দরকার। অবস্থা ভালো না দেশে। রাজনীতি তো অনেকেই করে, তারা রাজনীতি করুক, শুধু দিনের জন্য, শুধু ইসলামের জন্য, ক্ষমতার জন্য না, শুধু মুসলমানদের দিন ইমান হেফাজতের জন্য। একদম গাল বাহার করে মাদ্রাসায় পড়ছে, না হুসরা বাড়িতে গেছে, এখন তিনি ছুটি, কথা নাই বার্তা নেই, মাদ্রাসা বন্ধ হয়েছে, আবার চলে আসছে, এমন না হয় একটা প্ল্যান থাকে না। এবং এটার জন্য তুমি তোমার দলের দিকে ভিড়াইলে হবে না, আমি আমার দলের দিকে। বড়দের সঙ্গে হযরত থানভী বলতেন যে উম্মতকে বড়দের সঙ্গে জোড়াও, এটা মহা ঔষধ। তুমি কয়টা কথা বলবা, ইসলাম কয়টা বুঝাবা, একটা কথা যদি বুঝাইতে পারো যে আমাদের শায়েখ, আমাদের দ্বীনি মুরব্বী অমুক হক্কানি আলেম, এক কথায় পুরো 30 পারা কোরআন হয়ে গেছে তার। কি যত নতুন কথা, যত নতুন ফতোয়া। আচ্ছা, ইমাম আবু হানিফা সাহেব কি বলছেন? নাজায়েজ বলছেন, ওই যে আপনি জান, আপনার যুক্তি নিয়ে ভাগেন। ইমাম আজম নাজায়েজ বলছে, আপনি আপনার ইলম কালাম নিয়ে ভাগেন। আমরা ইমাম আজমের লোক। এখন ইমাম আজম পাবেন কোথায়? আমি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের একজন ভক্ত, হযরত এটা বলছেন। আমরা তো কোরআন হাদিস বুঝি না, উনি তো বুঝেন সব। তোমার এই সব পড়ার পরে ওনারা ফতোয়া দেন, উনি এটাকে বলছেন না জায়েজ। আপনি আপনার হাজারো যুক্তি দিয়ে আমাকে চেষ্টা করবেন, হবে না। কারণ যুক্তি দিয়ে যদি সবাই রিসার্চ শুরু করে, প্রত্যেকের কাছে একটা মাথা, প্রত্যেকের কাছে একটা বুদ্ধি, প্রত্যেকের কাছে বিতর্ক, ইসলাম এই পারমিশন দেয়নি।
কোনো যুক্তিতে কোনো বিতর্কে ইসলাম হবে না। সনদ নিয়ে আসো। এবার তুমি সনদ নিবা, তুমি কি পড়ে সনদ নিয়ে আসছো? যারা মহান মনীষী তাদের কাছে সব সনদ একত্রিত করার পর চূড়ান্ত কোনো ফয়সালা সেখানে আছে, আমরা তাদেরটা মানি। যেটা সহজ কথা হলো, ইসলামের কোনো বিষয় অমীমাংসিত নাই, আলহামদুলিল্লাহ। ইসলামের কোনো বিষয় অমীমাংসিত নাই, সব মীমাংসিত বিষয়। আপনি কি নিয়ে আসছেন, কোন খবর নিয়ে আসছেন, কোন হাদিস নিয়ে আসছেন? এটা কি নতুন নাজিল হওয়া কিছু, নতুন আবিষ্কৃত স্বপ্ন যুগে হাদিস পেয়েছেন? যত হাদিসে 1400 বছর পর্যন্ত এটার উপরে সর্ব ধরনের, এটার সনদ কি, সহি সনদ, জয়ীফ, মৌজু, এটার ওজন কতটুক, এর পক্ষে বিপক্ষে ইসলামের আর কি কথা আছে, এটার যত কিছু আছে সব রিচার্জ করার পর সর্বশেষ সিদ্ধান্ত কি, সিল মারা হয়ে গেছে। আপনি শুধু ওইটা তালাশ করেন আর আমল করেন, নতুন করে খুঁজতে বেরোবেন। ঝামেলাই হলো এখানে নতুন করে কাজ শুরু করে, যেই কাজ হয়ে গেছে বহু আগে। ভাই পদ্মা ব্রিজ হয়ে গেছে, এখন যদি ডিজাইন করা শুরু করে, কেউ ডিজাইন করলো কোন কোম্পানির রড ভালো হয় ইত্যাদি, সবাই বোকা বলবে না? আর ভাই ব্রিজ হয়ে গেছে, তুমি টোল দিয়ে ওই পারে যাও। এই যাচাই বাছাই হয়েছে, মাটি পরীক্ষা করতে নামছে, একবার পদ্মা নামে, আবার গোসল করে, আবার কোদাল দিয়ে মাটি কাটে। বোকা বলবে কিনা? ব্রিজ হয়ে যাওয়ার পর মাটি টেস্ট করা যেরকম অন্যায়, ঠিক ইসলামের সকল বিষয় মহা মনীষীদের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর রিচার্জ করতে নামা, মাটি পরীক্ষা করতে নামা, এর চাইতে ভয়ঙ্কর অন্যায়। কাজ হয়ে গেছে, ব্রিজ তৈরি হয়ে গেছে অলরেডি। তাও কি এটা পদ্মা ব্রিজের নাট বল্টু ওই যে ঢিলা সেরকম ব্রিজ হয়েছে? যে ব্রিজ হয়েছে ওটার নাম আল্লাহ পাক রাখছেন সিরাতুল মুস্তাকিম। সে ব্রিজের নাম আল্লাহ পাক কি রাখছেন? সিরাতুল মুস্তাকিম। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করছেন তাদের মাধ্যমে ব্রিজ তৈরি করছেন। তুমি শুধু উঠো আর জান্নাতে যাও। সে বললো আমি অন্যদের কোনো বানানো সিরাতুল মুস্তাকিম আমি যাবো না, আমি নিজে সিরাতুল মুস্তাকিম তৈরি করে জান্নাতে যাবো। এখানে কোবায়, ওখানে পানি খায়, দেখে, লবণ টেস্ট করে। সম্ভব? এরকম মুক্তি পাওয়া অসম্ভব। বানানো আছে, কি আছে, কোন পথে গেলে পদ্মা পার হবা, তুমি গিয়া দোহাত দিয়ে গিয়া পদ্মা খোঁজে। শুনলাম না পদ্মা ব্রিজ আছে, আমি তো পদ্মা নদীর পাড়ে আসছি। পদ্মা ব্রিজ কি পুরো পদ্মা, সারা পদ্মায় ব্রিজ দেওয়া? যে যত জায়গায় পদ্মা নদী আছে সব জায়গায় কি ব্রিজ দেওয়া আছে? শুনলাম পদ্মা নদীর উপর ব্রিজ আছে। আরে ব্রিজ আছে, কোন বরাবর ব্রিজ আছে ওটাও তো জানা লাগবে। পদ্মার এপার থেকে ওই পারে যাওয়ার ব্রিজ আছে যে কোনো খেয়াঘাট থেকে, কোন বরাবর সেই ব্রিজের পথ খোঁজো, ফরফরায় পার হয়ে যাও। আল্লাহ আমাদেরকে, আমাদের উম্মতি মুসলিমাকে হেফাজত করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। গল্প তো শুরু হয়েছিল আমাদের দেশ নিয়ে, সমাজ নিয়ে। চারিত্রিক ভাবে স্কুল কলেজগুলো, সমাজ, পরিবেশ, পরিস্থিতি এত ভয়ঙ্কর, এটা নিয়ে কারো ভাবনা নেই, না রাজনীতিবিদ না সমাজবিদ। কিছু আলেম ওলামার ফিকির করেন, এরা তো মৌলবাদী, এরা তো জঙ্গি, এরা হয়ে গেছে সমাজের বোঝা, এরা হয়ে গেছে আসামি। যারা নষ্টামি করতেছে, ধ্বংস করতেছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, মদ, গাঁজা, পাচার, এরা সমাজে এসে দিয়ে একটা কথা বলে, এরা সব চোরেরা সব। এর বাইরের কেউ কিছু বললে এদেরকে টার্গেট করে ফেলে যে এরা অন্য ধারার। এর জন্য যা বলা লাগে, যা করা লাগে। মৌলবাদী একটা কথা, কে এটা? মৌলবাদীটা কে? আপনি কাকে বলেন? সাংবাদিকতা ওই গ্রুপের হয়ে গেছে। যে মৌলবাদী বলে আপনি কাকে মিন করলেন? এর দ্বারা আপনি জাস্ট একটা টার্গেট করেন। মৌলবাদী বলতে আপনি কাকে বুঝাচ্ছেন, কি কাজটা বুঝাচ্ছেন, কি করলে আপনার দৃষ্টিতে মৌলবাদী হয়? এরকম 10-12টাকে একদম মাইক সামনে নিয়ে, ক্যামেরা নিয়ে ঠিক মতো ধরলে বন্ধ হয়ে যেত। আপনি কি বুঝাইতে চান? আপনার দৃষ্টিতে কি কাজটা করলে একটা মৌলবাদী হয়, রাষ্ট্রবিরোধী হয়? কি করলে অসাংবিধানিক হয়ে যায়? কি করলে সে রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়? বলেন তো দেখি। নামাজ পড়া, দাড়ি রাখা, পর্দা করা, হালাল খাওয়া, বলেন কোনটা? কি করলে হয়? হ্যাঁ, ক্যামেরা লাগাও আর মাইক ধরো, আল্লাহ করে এরকম কিছু আল্লাহর বান্দা তৈরি হয়ে যায় যে একদম তওবা করে যে না আমি দাড়ি ভালোবাসি, আমি নামাজকে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি। ওকে, তাহলে মৌলবাদ বলতে আপনি কাকে বুঝাইতে চান? কি সেটা কি জিনিস? আপনি কি অশ্লীলতা পছন্দ করেন না শালীনতা পছন্দ? অবাধ চলাফেরা পছন্দ করেন? পশ্চিমা ডাইস পছন্দ করেন? না,
পিতা মাতার পরিচয় পছন্দ করেন কিনা? করি। না শুধু মাতৃ পরিচয় পছন্দ করেন? না করি না। মেয়েদের রাতের বেলা বাইরে ঘোরাঘুরি, এটাকে আপনি স্বাধীনতা মনে করেন? আমাদের দেশের কালচার এবং ইসলামের জন্য উপযোগী মনে করেন না ক্ষতিকর মনে করেন? বলেন। তো আপনি আমরা এক হয়ে গেলাম। গালি কাকে দেন? আরে ভাই মাশাআল্লাহ সাংবাদিকদের হাতে দেশের অনেক কিছু। চোখ বলা হয়, জাতির চোখ, চোখ ঘুরে দেয়। এরাই তো এই যে কি কি দিবস নিয়ে আসছিল না, ভ্যালেন্টাইন ডে, তারপরে গিয়ে এরকম কিছু, এই সাংবাদিকরাই। এটা প্রচার বন্ধ হয়ে গেলে ফিনিশ হয়ে যাবে। ওখানে ওই গোড়ায় খোঁজ নেওয়া দেখলাম, এই 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 পত্রিকা, এই চ্যানেল অমুক এজেন্সি চালায়, এটার পিছনে অমুক এজেন্সি, এটা ভারতের, এটা আমেরিকা, এটা ইহুদিদের। হ্যাঁ, কয়েক পত্রিকা চাকরি করে আমাদের কাছে সরাসরি বলছে তার যে এটা পিছনে কারা আছে। এবং ওই মতের জন্য অনেক দূরে ওটার পক্ষে সাপোর্ট গাওয়ার জন্য কিছু বুদ্ধিজীবী, কিছু প্রফেসর, কিছু বিভিন্ন দূর থেকে বসা লোক আছে। যদি দেখে দূরে ওখানে তাদের উপর আসা, সে নিরপেক্ষভাবে একটা মন্তব্য করে দিবে। মনে হচ্ছে উনি অত্যন্ত বড় খায়ের খা এবং নসিহতওয়ালা একজন লোক, দেশ এবং জাতির জন্য অনেক বেশি একজন নসিহতকারী উপদেশদাতা উনি। আসলে কিন্তু উনি এজেন্সির লোক, উনি কারো দালাল, উনি কারো বেতনভুক্ত, কিন্তু নসিহত করবে একদম দেশ জাতির কল্যাণে, এই নিয়তে। আর জাতি এদেরকেই খুব, জাতির সামনে এদেরকেই মূল্যায়ন করা হয়, দেখানো হয়। আলেম ওলামারা হলেন অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় এক আইটেম। এটা থেকে বের হয়ে আসা দরকার, সমাজের সঙ্গে আরো যুক্ত হওয়া দরকার ব্যাপকভাবে। হবে ইনশাআল্লাহ। চলো ভাই, আল্লাহ সবাইকে কবুল করে। অনেক ভাবনার কিছু অংশ বলে দিলাম। মদিনা মুনাওয়ারার বরকতে আল্লাহ এখানের কোন কিছু আল্লাহর পছন্দের আলোচনা হইলে আল্লাহ সেটাকে বাস্তবায়ন করে দেন। অপছন্দের গুলো আল্লাহ আমাদের সবাই জেহেন থেকে ভুলে দেন।